শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অন্যান্য দিনের মতো খুব ভালো লাগবে। সকাল থেকে আজকে তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি। আজকের থেকে না আমার নতুন টিউশন ব্যাচ শুরু হয়েছে সকাল 7টার থেকে। তার জন্য আমাকে খুব সকাল সকাল উঠে তাড়াহুড়োর মধ্যে সকালের বাসি কাজকর্মগুলো করতে হয়েছিল, আর ক্যামেরা ধরে না ভিডিও তোলাটা সম্ভব হয়নি। পরের দিন থেকে চেষ্টা করব সকাল থেকে তোমাদেরকে ভিডিও শেয়ার করার। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আজকে সকাল 10টার থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। প্রায় সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখন আমি আমার মেয়েকে একটু খাবার খাইয়ে দেবো। সকালের থেকে দুবার খাওয়ানো হয়ে গেছে, আর এখন স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসলো, ওখানে একটু খিচুড়ি খাইয়ে দিই। আজকে নতুন বছরের প্রথম দিনটা, তাই সকল প্রিয় বন্ধুদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আমি আজকে স্কুলে খিচুড়ি আনতে যাইনি, পুচকির বাবাই গিয়েছিল, তারপর খিচুড়িটা আনার পরে এখন ওকে খাইয়ে দিচ্ছি। আজকে কিন্তু 3রা জানুয়ারি 2025 সালের, আর এই ভিডিওটা শ্যুট হয়েছিল 1লা জানুয়ারির দিন। তাই তোমাদেরকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দিলাম। 2025 সালের নতুন বছরে আমাকে অনেক বন্ধু অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছো। তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা রইল আমার থেকে। আর তোমরা সবাই ভালো থেকো। তোমরা তো অনেকেই জানো আমরা বাড়িতে 3জন থাকি, আমার মেয়েকে নিয়ে 4জন, আমি, বর আর বরের ভাই। কিন্তু তাকে তোমরা কখনো ভিডিওতে দেখো না, কারণ সবাই তো আর ভিডিওতে আসতে পছন্দ করে না, বলো। তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার শ্বশুর শাশুড়ি মা কোথায় থাকেন। জানো তো দিদিভাই, আমার শ্বশুর শাশুড়ি মা না বাইরে কাজ করে, কিছুদিনের জন্য বাড়িতে আসে আবার কাজে চলে যায়। তাদের সংসারের কোনো জ্বালা নেই, যত জ্বালা হয়েছে আমার। সংসারটাকে যে কত কষ্ট করে চালাই তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখো এখন রান্না করার জন্য সবজি নিয়ে নিলাম, তারপরে রান্না করব। আর আজকে না একটু বাইরে গিয়েছিলাম, তার জন্য ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। যতটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি দুপুরে রান্না করব। সীমালালা দিদিভাই কমেন্ট করেছে, তুমি আমার থেকে অনেক ছোট, তুমি আমার বোনের মতো, কিন্তু আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি বোন। তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, তুমি এইভাবে এগিয়ে যাও, তোমাকে আশীর্বাদ করি। তুমিও আমাকে একটু সাপোর্ট করো এবং পাশে থেকো। সীমালালা দিদিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ গো আমার পাশে থেকে আমাকে কমেন্ট করার জন্য। আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইলো, তুমিও এগিয়ে যাও। হ্যাপি লাইফ টুম্পা থেকে দাদাভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বুনু, তুমি আরও এগিয়ে যাও, অনেক বড় হও, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তোমাদের আশীর্বাদে আমি আগামী দিনে অনেক আগে এগিয়ে যাব, এটা আমার ভরসা আছে। হ্যাপি লাইফ টুম্পা দিদিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। যতটুকু পারবে আমার পাশে থাকবে, আর আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আজকে তোমাদেরকে একটু বলবো আমরা দুজনে কিভাবে ভিডিও শ্যুট করি। জানো তো আমাদের কোনো ক্যামেরাম্যান নেই, অনেক কষ্ট করে দুজনে ভিডিও শ্যুট করি। আর এখন ভিডিও শ্যুট করব বলে রেডি হয়েছিলাম, তারপরে আমার 2টো শর্ট চ্যানেল রয়েছে না, আর একটা শর্ট চ্যানেলে আমরা দুজনে ভিডিও বানাই। তার জন্য আজকে দুজনে রেডি হয়ে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিলাম। প্রতিদিন যেভাবে কাজকর্ম করি আজকেও সেভাবে সমস্ত কাজ সম্পূর্ণ হলো। আর অবশেষে রাত্রিতে এখন আমি সেলাই করতে বসেছি। আজ ভিডিও তোলা হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, নতুন বছর ভালো কাটুক।